এই খুনি হাসিনাকে বাংলার মসলব থেকে বিতাড়িত করবার জন্য আমরা যারা অসহযোগ আন্দোলন ঘোষণা করছি তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আমাদের মাঝে এখন আমরা সবাই দেখেছেন যখন আমরা কাউনিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে আমরা অংশগ্রহণ করি, শুধু ছাত্রছাত্রীরা ছিল আর আমরা 2-3 জন সিনিয়র কিছু ভাইরা ছিলাম। আপনারা দেখেছেন কাউনিয়া স্ট্যান্ডে আসার পরে সর্বসাধারণ সব জনগণ আমাদেরকে এই আন্দোলনে, শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে, অসহযোগ আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সমর্থন দিয়েছে। এই সাথে আমাদের সাথে এখানে একত্রতা ঘোষণা করেছে আইনজীবী আছে, শিক্ষকরা আছে, আমি নিজেও একজন প্রভাষক, সবাই ডাক্তার আছে এখানে, সর্বস্তরের মানুষ এবং ব্যবসায়ীরা, বিশেষ করে কাউনিয়া স্ট্যান্ডে যে ব্যবসায়ীরা আছে সমস্ত স্তরের ব্যবসায়ীরা এই আন্দোলনে, অসহযোগ আন্দোলনকে সমর্থন গ্রহণ করেছে। আমরা এই প্রোগ্রাম আর দীর্ঘায়িত করবো না, আমরা অল্প কিছুর মধ্যে শেষ করে দেবো। আমরা কোনো বিশৃঙ্খলায় যাব না। তার আগে একটা কথা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক দলের, তার আগে আমি একজন ছাত্র, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র, ইসলামকালীন ছাত্র। আমার ভাই যখন আমি প্রথম ছাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠা হয়েছে, 2009 সালে আমি ওখানে ভর্তি হয়েছি। সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট আমি সিএসসি ডিপার্টমেন্টের। আমার ছোট ভাইকে যখন রক্তে রঞ্জিত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে, আমি বেশ কিছুদিন ঘুমাইতে পারিনি, কিন্তু কিছু বলতে পারি না এই স্বৈরাচারের কারণে। এই কাউনিয়ার কিছু আওয়ামী দালাল আছে যারা কে কি করে না করে, এরা সব সময় লেগে থাকে। 8-9 দিন আমি বাসায় থাকতে পারি না, 8-9 দিন সব কিছুর হিসাব কিন্তু আজকে দিতে হবে বাংলার মাটিতে। আমি বলতে চাই, শেখ হাসিনার পদত্যাগ করার আগে কাউনিয়া যে আওয়ামী লীগ করে তারা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেন, একটা সময় করে নিতে হবে, মুখোমুখি হইতে হবে। এটা আমি আমার ক্ষোভ থেকে বললাম, আমার ন্যূনতম ক্ষোভ। এই মুহূর্তে বক্তব্য রাখতে এই আহ্বায়ক কমিটি, ছাত্র বৈষম্য আহ্বায়ক কমিটি সঞ্চালনা করবে ছাত্রবিদা, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মানিত সামান্য মোস্তারুল ইসলাম। প্রিয় ছাত্র সমাজ, আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছেন আইনজীবী ভাইরা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়েছেন রংপুর জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট মারিফ হোসেন ভাই। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা এই যে খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তোমরা আন্দোলনে মাঠে নেমেছ, তোমাদেরকে কাউনিয়া রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখন ফিরে যাবো না। আমাদের আমরা কোনো আর তাদের থেকে আপন করবো না, আমি আজকের এই আন্দোলনকে আমি একত্রতা ঘোষণা করে আমার বক্তব্যকে নিষেধ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ভাই বোনেরা, আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমার ভাইয়ের রক্তের বেতন আমরা যেতে দিব না। আমরা দেখেছি, আমরা দেখেছি কি আমরা দেখি নাই, আমরা 2024 দেখেছি। এই পুলিশ দিয়ে এই আন্দোলন বিগানো যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আপনাদেরকে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা
রাজপথ ছাড়বো না। আমাদের সাথে আপনারা আছেন তো? আপনারা আমাদের সাথে আছেন তো এই সংগ্রামে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাই বোনেরা এবং অভিভাবক বৃন্দরা, আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে টাউনিয়া উপজেলার সম্রাট মুক্তার ইসলাম ভাই বক্তব্য নিয়ে আছেন। সম্মানিত ছাত্র সমাজ, আপনারা জানেন এই স্বৈরাচারী শাসক আমাদেরকে গুলি করে আন্দোলনকে নিশ্চিত করে দিতে চাচ্ছে। তারা জানে না, এই আন্দোলন গুলি দিয়ে থামানো যাবে না। ছাত্র সমাজ আজ জেগে উঠেছে, তাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জেগে উঠেছে ছাত্র সমাজ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ছাত্র সমাজ প্রতিরোধ করতে জানে। আমরা বলে দিতে চাই, এই হাসিনা সরকারকে আমরা নামাবো ইনশাআল্লাহ। সে যদি স্বেচ্ছায় না নামে, ছাত্র সমাজ তাকে টেনে উঠে নামে ফেলবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। অভিভাবকদের মধ্য থেকে একজন বক্তব্য শোনার পর আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীকাল আমরা সকাল 11টায় মুফাজ্জল কলেজে আবার একত্রিত হব ইনশাআল্লাহ। সর্বস্তরের জনগণকে জানিয়ে দিতে চাই, আমরা আছি, থাকবো, আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আন্দোলন আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।